আজকের ভিডিওটা একটু অন্যরকম। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। একজন হুজুর বিয়ের জন্য সুন্দর একটা পাত্রী অনেক খোঁজাখুঁজি করে, পাত্রী খুঁজে পায় না। অবশেষে একটা গ্রামে সুন্দর একটা পাত্রী খুঁজে পায়। পাত্রী খুঁজে পাওয়ার পরে বিয়ে শাদী ঠিক হয়। বিয়ে শাদী যখন করতে যাবে, তখন একটা তথ্য সে জানতে পারে। তথ্য জানার পরে এই তথ্যটাই সে পেয়েছে, যেই গ্রামের সুন্দরী মেয়ে ওই গ্রামে যত যুবক ছেলেরা ছিল তাদেরকে সবসময় সবকিছু দিয়ে সহযোগিতা করত। যখন হুজুর জানতে পারলো, তখন হুজুর তাকে বলল, দেখো, এর আগে তুমি যা করছো সবকিছু আমি মেনে নিলাম। বিয়ের পরে তুমি আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। তখন পাত্রীটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি আগে যা করেছি সব বাদ দিয়ে এখন থেকে আপনি যেটা বলবেন আমি এটাই মানব। তাদের বিয়ে হলো। বিয়ের পরে 6 মাস যাওয়ার পরে ওই গ্রামেরই একটা ছেলের সাথে আবারও অবৈধ সম্পর্ক। তখন হুজুর জানতে পারলো। তখন হুজুর তাকে বলল, আমি যে তোমাকে নিষেধ করেছিলাম তারপরও তুমি অবৈধ সম্পর্ক করলে। ঠিক আছে, তোমাকে আর একটা সুযোগ দেওয়া যাক, এটাই শেষ, এরপরে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তখন মেয়েটি তাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা সব কিছুই মানব, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন হুজুর বলল, কি শর্ত, তুমি বলো, আমি মানতে রাজি। তখন মেয়েটা বলল যে তুমি 1 সপ্তাহ বা 7 দিন তুমি কোনো কাজ করবে না, তুমি ভিক্ষা করে আমাকে খাওয়াবে। তুমি কি রাজি? তখন হুজুর অনেক চিন্তায় পড়ে গেল। তারপরে হুজুর চিন্তা করলো যে আমি যদি তাকে ভিক্ষা করে খাওয়াই তাহলে হয়তো সে ভালো হয়ে যাবে। হুজুর বলল, ঠিক আছে, আমি রাজি। তখন হুজুর প্রথম দিন ভিক্ষা করতে গেল। প্রথম দিনে সে ভিক্ষা পেয়েছে 5,000 টাকা। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন সে পেয়েছে 7,000 টাকা। তারপরের দিন গেছে 10,000 টাকা। এভাবে সে 7 দিন ভিক্ষা করছে। ভিক্ষা করতে তো অনেক টাকা ইনকাম করছে। তখন 7 দিন পরে হুজুর ওই মেয়েটাকে বলতেছে, কই আমার ভিক্ষা করার ঝোলাটা দাও, আমি ভিক্ষা করতে যাব। তখন মেয়েটা তাকে বলে, কেন, 7 দিন তো হয়ে গেছে, কেন ভিক্ষা করতে যাবে? সে বলে যে ভিক্ষাতে তো পরিশ্রম ছাড়াই অনেক ইনকাম, আমি এটাই করব, এটাতে অনেক ইনকাম। তখন মেয়েটা বলে, তুমি মাত্র 7 দিন ভিক্ষা করে তাই এটা ছাড়তে পারতেছ না, আর আমি আমার ছোট্ট বয়স থেকে আমি এই কাজ করে আসছি, তাহলে